পাহাড় থেকে সাগর পর্যন্ত অধিকার যাত্রা চলছে 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 চলবে জিন্দাবাদ জিন্দাবাদ চলছে চলবে চলছে চলবে জিন্দাবাদ 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 রাজ্য করেছে অনেক কাজ পুকার জিন্দাবাদ জিন্দাবাদ রাজ্য করেছে অনেক কাজ পুকার জিন্দাবাদ 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 জিনিসের দাম আকাশ ছোঁয়া হচ্ছে কেন? কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। 2 বছরে 2 কোটি বেকারের চাকরি প্রতিশ্রুতি কোথায় গেল? মোদী সরকার জবাব। গ্যাপ তৈরি করুন, গ্যাপ তৈরি করুন, গ্যাপ তৈরি করুন। রাজ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠানের দাবিতে আমাদের অধিকার যাত্রা চলছে চলবে চলছে চলবে জিন্দাবাদ 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 পিছন দিকে একটা মাইক হচ্ছে না। চলছে চলবে চলছে চলবে কেন্দ্রের রাজ্য সরকার সমস্ত যুদ্ধপদের অগ্নিযোগের দাবিতে অধিকার যাত্রা চলছে চলছে চলবে ইনকাম জিন্দাবাদ সাদা খাতায় চাকরি দেওয়া হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব দাও। সাদা খাতায় চাকরি দেওয়া হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব দাও। রাজ্য কর্মী সমিতি জিন্দাবাদ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অধিকার যাত্রা চলছে চলছে চলবে নারীদের অধিকার চলছে চলবে সমস্ত গণতান্ত্রিক অধিকারী আজ আক্রান্ত। কাজের অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার প্রভৃতি সব কিছুর উপরে আক্রমণ নামছে। আক্রমণ নামাচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়। এমনকি যা মানুষের একান্ত ব্যক্তিগত বিষয়, ধর্মকেও রাজনীতির দাবার বোড়ে গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। এইসব অন্যায়, অবিচার, বঞ্চনার বিরুদ্ধে মানুষ প্রতিবাদের পথে নামছেন। আমরাও মিলেছি। এই লড়াই জীবন ও জীবিকাকে বাঁচানোর লড়াই। এখন উত্তর 24 পরগনা জেলার গরুর ফাঁড়িতে নদিয়া জেলার হাত থেকে অধিকার যাত্রার জাতীয় পতাকা হস্তান্তরের মাধ্যমে
প্রবেশ করলো নদিয়া জেলা থেকে উত্তর চব্বিশ পরগনা জেলায়। এখন এই মিছিল এগিয়ে চলেছে নৈহাটি স্টেশন চত্বর পর্যন্ত। রামের নামে রাজনীতির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। জিন্দাবাদ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক কমিটি জিন্দাবাদ। দুর্নীতির বিরুদ্ধে অধিকার চলছে। দেখে পিছনে দেখে নেবে এই স্লোগান মা সেদিন কমরেড আসসালাম কমরেড আসসালাম। আমার একটা মোবাইল ফোন কিনে দিতে হবে, পুরো হ্যাং হয়ে যাচ্ছে তোমার ছবিতে। আমাকে করে না ওরা হেঁটে এলেছে না হেঁটে এই মুহূর্তে আমরা নদিয়া জেলা থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার হাজিনগরের কাছে আছি। আমরা কিছুক্ষণ আগে উত্তর চব্বিশ পরগনা জেলায় ঢুকেছি এবং আমরা এখন এগিয়ে চলেছি নৈহাটির দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে যে সুবিশাল জনতা, আমাদের এখানে 1:30টার সময় আসার কথা ছিল কিন্তু আমাদের আসতে দেরি হয়ে গেছে। কিন্তু প্রচুর মানুষ এ সময়, আমাদের কর্মচারী, গণতান্ত্রিক শক্তির মানুষ, তারা অপেক্ষা করছেন আমাদের জন্য এবং দেখতে পাচ্ছেন যে টোটাল আমাদের প্রচুর মানুষ, প্রায় জনস্রোত এগিয়ে চলেছে নৈহাটির দিকে। আপনারা দেখতে থাকুন। চলবে কার্যত জনস্রোত এগিয়ে চলেছে নৈহাটির দিকে। আপনারা দেখুন, এবং স্লোগান মুখরিত মিছিল, এই মিছিল এগিয়ে চলেছে নৈহাটির দিকে। আমাদের পদযাত্রী, অধিকার যাত্রার পদযাত্রী 7 জন, তারা সুদূর কোচবিহার থেকে একদম 10 তারিখ যাদবপুর অব্দি 23 দিন, এই 23 দিন টানা হাঁটবেন। এখনো পর্যন্ত 7 জন স্থায়ী পদযাত্রী আমাদের মধ্যে আছেন। দেখুন, বিশাল মিছিল আজ আমাদের এর মধ্যে দিয়ে চলে যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার নৈহাটির দিকে। আমরা অনেক দেরি করে এসেছি, কিন্তু তা সত্ত্বেও প্রচুর মানুষ, কর্মচারী আমাদের দীর্ঘক্ষণ আমাদের মধ্যে অপেক্ষা করছিল। এবং দেখুন, বিশাল মিছিল চলেছে। এবং আগামী 10 তারিখ গড়িয়া শীতলা মন্দিরের 4:30 থেকে আমাদের যে সুবিশাল মিছিল, গোটা কলকাতা, 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে কর্মচারীরা আসবেন এবং তারা সেই মিছিলে সামিল হবেন এবং সেই মিছিল যাবে আমাদের যাদবপুর অব্দি। তারপর 14 তারিখ নবান্ন অভিযান, সেই অভিযানে সমস্ত
সমস্ত স্তরের আমাদের যে কর্মচারী শ্রমিক যে সংগঠনগুলো তারা একসাথে আমরা নবান্ন অভিযানে যাব। আমরা দেখুন যে বিশাল মিছিল আমরা এগিয়ে চলেছি নৈহাটির দিকে। স্লোগান মুখরিত মিছিল এগিয়ে চলেছে নৈহাটির দিকে। আপনারা দেখুন আমাদের মৃত্যুঞ্জয় দা সুদূর কোচবিহার থেকে আমাদের স্থায়ী পদযাত্রী হাঁটছেন টানা আজকে 21 দিন টানা হাঁটছেন আমাদের সাথে কমরেড মৃত্যুঞ্জয় সরকার। জনগণকে সাথে নিয়ে কর্মচারীদের সংগ্রাম চলবে। জনগণের দাবি নিয়ে কর্মচারীদের সংগ্রাম চলবে। ধর্মীয় মতবাদের বিরুদ্ধে ধীরে ধীরে মিছিল আমাদের চলেছে, ধীরে ধীরে মিছিল এগিয়ে চলেছে দিকে দেখতে থাকুন। এবং এই মিছিলে আমরা আছি, আমাদের এই মিছিলে দুপাশের অসংখ্য মানুষ তারা দেখছেন। এবং একটা আমরা বলতে পারি যে এই যে এতগুলো জেলার মধ্য দিয়ে আমরা যখন এই পদযাত্রা নিয়ে এলাম, আমরা বহু মানুষ আমাদের কাছে এসেছেন, আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন এবং আমরা বলেছেন যে আপনাদের এই লড়াই আমাদের উদ্বুদ্ধ হতো এবং আমাদের এটা দরকার। পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, সারা দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আজ এক্ষুনি পরিবর্তন দরকার। এই পরিবর্তনের লক্ষ্যে আমাদের দাবি, কর্মচারীদের দাবি এবং জনগণের দাবি আজ মিলে মিশে এক হয়ে গেছে। এবং সেই সবাই মিলে যদি আমরা এই যে দুঃসহ অবস্থা, এই অবস্থার পরিবর্তন যদি না ঘটাতে পারি, তাহলে আগামী দিন আমাদের ক্ষমা করবেন। আপনারা দেখছেন যে দীর্ঘ মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে উত্তর 24 পরগনার নৈহাটির দিকে। জব দাও। দেশের সম্পদ বিক্রি করা বন্ধ করো। নামের কর্পোরেশনের কাছে দেশের সম্পদ বিক্রি করা বন্ধ করো। ধর্মের নামে রাজনীতি বন্ধ করো। রাজনীতির বিরুদ্ধে সমস্ত মানুষ রাজনীতির বিরুদ্ধে সমস্ত মানুষ আমাদের এই মিছিল দীর্ঘ আমাদের চলছে, আমরা দেরি করে এসছি, প্রচুর মানুষ তা সত্ত্বেও আমাদের নৈহাটিতে অপেক্ষা করছে। আমাদের এই ফেসবুক লাইভ, এই লাইভে আমাদের যুগ্ম সম্পাদক কমরেড দেবব্রত রায় আছেন। আচ্ছা দেবুদা, আমি কটা কথা বলবো। বলছি দেবুদা আছেন। আচ্ছা দেবুদা, আজকে 21 দিন ধরে আমরা হাঁটছি, আর 2 দিন আছে। 23 তারিখ আমরা এই আমাদের যে অধিকার যাত্রার শেষ দিন, আমরা গড়িয়া শীতলা মন্দির থেকে আমরা যাব যাদবপুরে। কত লোক হবে, কিরকম সাড়া বলুন? প্রচুর সাড়া। যত দিন যাচ্ছে তত অধিকার যাত্রায় নতুন নতুন মানুষ সামিল হচ্ছে, নতুন করে উন্মাদনা তৈরি হচ্ছে, নতুন করে সাহস তৈরি হচ্ছে মানুষের মধ্যে, কর্মচারীদের মধ্যে। আমরা গোটা উত্তর 24 পরগনা জুড়ে আজ মিছিল শুরু করেছি। কাল দক্ষিণ 24 পরগনায় যাব। হাজার হাজার কর্মচারী, হাজার হাজার মেহনতিকারী মানুষ আমাদের দুহাত ভরে সমর্থন জানাচ্ছেন, আশীর্বাদ দিচ্ছেন। নতুন করে আমরা সাহস তৈরি করে পাচ্ছি এবং এই নিয়েই আমরা আগামী 10 তারিখে আমাদের যে মূল যে কেন্দ্রীয় যে মিছিল, গড়িয়া থেকে যাদবপুর 8B বাস স্ট্যান্ড পর্যন্ত অসংখ্য মানুষের মিছিল হবে। কয়েক
10,000 কর্মচারী এখনই প্রস্তুত তারা এই কেন্দ্রীয় মিছিলে অংশগ্রহণ করবার জন্য। 10 তারিখের পরেই আর 3 দিন পর 14 তারিখ সমস্ত রাজ্যের শ্রমিক কর্মচারী সরকারি ক্ষেত্রে যুক্ত তারা একসাথে জোট বেঁধে যৌথ মঞ্চ যাবেন নবান্ন অভিযানে, কি বলবেন? আগামী 14ই মার্চ নবান্নকে ঘিরে রাখবার কর্মসূচি এখনই গ্রহণ করা হয়েছে। গোটা পশ্চিম বাংলার সর্বস্তরের শ্রমজীবী মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ তারা একযোগে অধিকার, হক, সম্মান পাওয়ার জন্য নবান্নের দরজায় আঘাত করবার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং অসংখ্য সহকর্মী মানুষ, সাধারণ মানুষ তারা আগামী 14ই মার্চ নবান্নের দরজায় আঘাত করবার জন্য প্রস্তুত হচ্ছেন। বিপুল ঐতিহাসিক জমায়েতের মধ্য দিয়ে, একটা সংঘর্ষের মধ্য দিয়ে আমরা নবান্ন অভিযানের কর্মসূচিতে যাচ্ছি। তার সমস্ত প্রস্তুতি সর্বস্তরের মেহনতি মানুষরা গ্রহণ করেছে। গোটা সব রাজ্যের সর্বত্র থেকে আসবেন, কতটা লোক আসবেন? সর্বত্র সমস্ত রাজ্য থেকে সরকারি প্রশাসনের কর্মচারীরা, মাস্টারমশাইরা, পঞ্চায়েতের কর্মচারীরা তারা সবাই দলবদ্ধভাবে যার যতটা শক্তি আছে সমস্ত শক্তি নিয়ে তারা নবান্ন অভিমুখে রওনা হবেন। হাওড়াতে জমায়েত করবেন, যেখানে পুলিশ আটকাবে সেখানেই আমরা মোকাবিলা করে নবান্নের দিকে আমরা এগিয়ে যাব। নবান্ন অভিমুখ হবে আমাদের মূল লক্ষ্য, নবান্নে আঘাত করাই হবে আমাদের মূল লক্ষ্য। অনেক ধন্যবাদ। আমরা এগিয়ে চলেছি নৈহাটির দিকে। আমাদের ফেসবুক লাইভ আপনারা দেখুন এবং আগামী 10 তারিখ যারা কলকাতা এবং আশেপাশের জেলায় আছেন তারা সবাই আসুন গড়িয়ায়, এবং 14 তারিখ গোটা রাজ্য থেকে চলে আসুন। আমরা একসাথে নবান্নে আমরা ঝড় তুলি এবং আমাদের দাবি আদায়ে এই ঐতিহাসিক আমাদের এই যে অধিকার যাত্রা চলছে তার সূচিমুখ হোক আগামী নবান্ন অভিযান। এই কথা বলে আমি এখনকার মতন ফেসবুক